আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে বাঁশির গ্রাম শ্রীমুদ্দি থেকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান সজীব। আমরা আজকে যাচ্ছি বাঁশির গ্রাম, যেখানে বাংলাদেশের 70% বাঁশি উৎপাদিত হয় হোমনা উপজেলার শ্রীমুদ্দি গ্রামে। সেখানে আমরা ঘুরে দেখবো এবং আপনাদেরকে সব কিছু দেখাবো এই বাঁশির আদ্যপ্রান্ত। আমরা আছি এখন বাঁশির গ্রাম শ্রীমুদ্দিতে, অনিল চন্দ্র দাসের বাড়িতে। এখানে প্রচুর পরিমাণে বাঁশি তারা বানানো হচ্ছে পহেলা বৈশাখকে কেন্দ্র করে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাঁশি সজ্জিত করে রাখা হচ্ছে। এই যে আটি বেঁধে রাখা হচ্ছে বিভিন্ন রকমের বাঁশি। এদিকে আছে খুবই সুন্দর পুরো ঘর ভর্তি বাঁশি। এদিকে মুলি বাঁশ তারা তৈরি করতেছেন। এখানেও আসলে হয়। একেবারে গ্রামীণ পরিবেশে ঘরোয়াভাবে ওনারা বাঁশি তৈরি করতেছেন। এই শ্রীমুদ্দি গ্রামে বাঁশি তৈরির ইতিহাস হচ্ছে কয়েকশো বছর আগে। এখানে হিন্দু, বাউল এবং বৈরাগী পরিবার বসবাস করতেন। তারা এক সময় ভারতে চলে যান। সেখান থেকে আসলে এই বাঁশি তৈরির উৎপত্তি এবং 100-200 বছর ধরে বংশ পরম্পরা এখনও কিছু হিন্দু এবং মুসলমান পরিবারে এই বাঁশি তৈরির কাজ চলতেছে। শৈল্পিক হাতের ছোঁয়ায় দেখতে পাচ্ছেন হাজার হাজার বাঁশি তারা তৈরি করতেছেন। চারিদিকে সজ্জিত রয়েছে অনেক রকমের বাঁশি। পহেলা বৈশাখকে কেন্দ্র করে তাদের এই কাজকর্মর অনেক ব্যতিব্যস্ততা দেখা যাচ্ছে এবং সবাই অনেক বাঁশি তৈরি করতেছেন। হিন্দু 2-4টি পরিবার এবং মুসলমান কাশেম মিয়ার পরিবার শ্রীমুদ্দি মোড়ের বাজারের সাথেই এই চমৎকার বাঁশিগুলো তৈরি করছেন। দেখতে পাচ্ছেন সবগুলো বাণিজ্যিকভাবে বিক্রির জন্য তৈরি করে এখানে রাখা হয়েছে। পহেলা বৈশাখের বাঁশি কি সুন্দর কালার এবং কি সুন্দর ছিদ্র দেখতে পাচ্ছেন। তারা এখানে এগুলো বিক্রি করবেন এবং সবগুলোই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে কেন্দ্র করে তারা শ্রীমুদ্দি গ্রামে এরকম প্রায় 40-50টা গ্রামের লোকজন প্রত্যেকটি পরিবারেই বাঁশি বানানো হয়। খুবই চমৎকার বাঁশি ওনারা বানান। এই বাংলাদেশের একটি ঐতিহ্য, বাংলাদেশের 70% এখান থেকে তারা ইয়ে করেন আর কি। এই যে এগুলো কি বাঁশি হবে নাকি? বাসে ওয়াও বুঝলে বাজে পয়লা বৈশাখে যেই আমরা বাচ্চারা খেলাধুলা করে এরকম বাঁশি। আমরা যেভাবে পত্র পত্রিকা এবং নিউজে ভিডিওতে দেখে থাকি যে এখানে প্রচুর বাঁশি উৎপাদিত হয়, আসলে সেরকমটি নয়, কয়েকটি পরিবারই বানায়। প্রত্যেকটি বাড়িতে এরকম নিভৃতে নীরবে একেবারে চমৎকার প্রাকৃতিক পরিবেশে তারা বিভিন্ন বাঁশি বানায়। এই মুলি বাঁশ থেকে সীতাকুণ্ড, তারপর পাহাড়ি এলাকা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তারপর এই সিজনে মূলত সবচেয়ে বেশি তারা বাঁশি তৈরি করেন। সারা বছর এমনিতে তৈরি করেন, কিন্তু এখন সবচেয়ে বেশি চাহিদা আছে মেলাকে কেন্দ্র করে। উনি বাঁশিগুলো চেক করে নিচ্ছেন ফুল দিয়ে। শ্রীমুদ্দি গ্রামের একটি বাঁশি তৈরির বাড়িতে আসছি। ওনারা দেখতে পাচ্ছেন হাতে সুনিপুণ হাতে চমৎকারভাবে বাঁশি তৈরি করতেছেন। একজন দাদার নাম হচ্ছে চিত্তরঞ্জন বিশ্বাস, আরেকজন দিদি হচ্ছেন রাধিকা বিশ্বাস। তারা দুজনে স্বামী স্ত্রী চমৎকারভাবে বাঁশি তৈরি করতেছেন। এই বাঁশিগুলো মূলত হচ্ছে প্রথমে মুলি বাঁশ কেটে তারপর কয়লা ফায়ারিং সাহায্যে রং করে এরকম ছিদ্র করা হয় লোহার শিক দিয়ে। তারপর এই দিদি একটু কাছে আনো, ওখানে দেখেন এইগুলা খালি বাঁশ থেকে এখানে একটু কাঠের মতো দিয়ে সাদা এটা দিয়ে কেটে দিচ্ছেন এইভাবে এরকম করে। আর এই দাদা বাকিটা কাটিং করে একদম বাঁশি তৈরি করতেছেন। বাঁশি ফুটিয়ে উনি চেক করে দিচ্ছেন যে বাঁশি বাঁচতেছে কিনা। এইভাবে কাটিং করে একদম প্রস্তুত করা হয়। উনি খুবই সুন্দর চমৎকার সুন্দর একটি বাঁশি তৈরি করতেছেন ওনারা। দেখে ভালো লাগছে, অনেক কথা বলে ভালো লাগছে, আমাদের ব্যবহার অনেক ছিল। শ্রীমুদ্দিতে এই শিল্পটা বেঁচে থাকুক, বাঁশির শিল্পটা বেঁচে থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। স্কেল আমার এই যে এত ছোট একটা বাঁশি, এই বাঁশির দাম আমার 1000 টাকা। এই যে হ্যাঁ, আমার একটা ইবেজ বাঁশির দাম হলো আপনার 3000 টাকা। এইটা আপনার একদম প্রপার্টি মাস্টার টোন। আপনার বিশ্বের যতটা যন্ত্রপাতি আছে সবটি যন্ত্র লগে এক জাস হইতে হবে। বেলা, দোতরা, গিটার, যত বাদ্যযন্ত্র আছে সবটির লগে এক জাস। এই বাঁশিগুলো কত মাস থাকতো হয় আমার স্টকে বাঁশগুলো। তারপরে ওইভাবে এরকম পুরাটি বাঁশি এরকম বাদাই করা হইব না ডিজাইনের জন্য না। বাঁশিটা হলো আপনার বাঁশিটা খুব সুন্দর